সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস, যার নাম এজাহারে ছিল না, পরবর্তীতে তাকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে বলা হয়েছে যে তিনি কিন্তু তার নিজের ব্যক্তিগত কারণে কিংবা তার পছন্দের কোনো ব্যক্তির জন্য কিন্তু প্লট বরাদ্দ দেননি। তিনি প্লট বরাদ্দ দিয়েছেন সাংবাদিকদের জন্য, এবং এই প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে একজন মন্ত্রী হিসেবে তার অনুমোদনের সময় তিনি এও উল্লেখ করেছেন বর্তমানে ঢাকা শহরে যে স্কারসিটি, জায়গার যে সংকট, এই সমাধানের জন্য তৎকালীন প্রস্তাব ছিল 6 তলা পর্যন্ত ভবন করতে পারবে। তিনি বলেছেন না, এটা 10 তলা করতে হবে, যেটা বর্তমানে সময়ের বাস্তবতা। যেহেতু তিনি তার নিজের জন্য এবং অন্যকে সুবিধা দেওয়ার জন্য কোনো কাজ করেননি, আমরা আদালতের সামনে বলেছি যে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একজন সরকারি কর্মকর্তা, তার পাবলিক সার্ভেন্ট, তার প্রতি ক্রিমিনাল মিসকন্ডাক্ট যেটা করেন, মানে ফৌজদারি অপরাধ যেটা করে থাকেন, সেরকম কোনো অপরাধের ইনগ্রেডিয়েন্ট এখানে নাই। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট আমাদের ফৌজদারি পেনাল কোডে দণ্ডবিধির যে ধারাটি আছে, কোনো ব্যক্তির উপরে যদি কোনো কারণে 409 ব্রিচ অফ ট্রাস্ট এরকম কোন এন্ট্রাস্টমেন্ট তারপরে হয়নি, সুতরাং তিনি ওই ধারার কোনো অপরাধ করেননি। যেহেতু তিনি কোনো অপরাধ করেননি, সুতরাং এই মামলাটি তার বিরুদ্ধে চলতে পারে না। আমরা আদালতকে বোঝানো সক্ষম হয়েছি, এই গ্রাউন্ডগুলো যখন নিম্ন আদালত তার বিরুদ্ধে চার্জ ফ্রেমিং করে, তখন কিন্তু আমরা দরখাস্ত দিয়ে এই কথাগুলোই বলেছিলাম যে জনাব মির্জা আব্বাস মন্ত্রী হিসেবে, অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে নিচে থেকে সমস্ত প্রসিডিউর করার পরে তার অনুমোদনের জন্য গিয়েছেন। বরং তিনি অনুমোদন দেওয়ার আগে এমন কিছু অবজারভেশন দিয়েছেন যেগুলো প্রকৃতপক্ষে ভবিষ্যৎকে বিবেচনা করে করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে হাই রাইজ বিল্ডিং করতে হবে। সুতরাং যেহেতু তিনি কোনো অপরাধ করেননি এবং তিনি নিজে, কিংবা এটা কিন্তু দুদকের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি যে সাংবাদিকদের প্লট দেওয়ার মাধ্যমে তিনি নিজে কোনো গেইন করেছেন কিংবা অন্য কাউকে সুবিধা করেছেন, কিংবা কেউ অভিযোগ করেননি। এই পরিস্থিতিতে আদালতের পক্ষে আমরা নিম্ন আদালতে যে চার্জ ফ্রেমিং এর বিরুদ্ধে ওনাকে ডিসচার্জ করার দরখাস্ত দিয়েছিলাম, সেটি নামঞ্জুর হয়েছিল। তার এগেনস্টে স্যার যেটা বলেছেন যে আমরা সুপ্রিম কোর্টে হাইকোর্ট এসেছিলাম, হাইকোর্ট প্রাথমিকভাবে রুল এবং স্টে দিয়েছিল, বা চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট ডিভিশন আমাদের রুলটি ডিসচার্জ করে দিয়েছেন। এখানে একটি কথা বলা ভালো, ফৌজদারি কোনো মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে গেলে রাষ্ট্র এবং দুদকের দায়িত্ব তার বিরুদ্ধে শক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা। হাইকোর্টের রায়ের মধ্যে উল্লেখ করা আছে অনুমান করা যায়, শব্দটা হচ্ছে প্রিজাম্পশন, সিনসিয়ার প্রিজাম্পশন, যে আমাদের আন্তরিকভাবে আমরা মনে করছি এরকম হয়েছে। ফৌজদারি এরকম অনুমান নির্ভর করে কোনো ব্যক্তিকে সাজা দেওয়া, তার বিরুদ্ধে প্রসিডিং চালানোর বিধান আমাদের আইনে নাই। সেটাও আমরা আদালতের সামনে বলেছি যে যেহেতু হাইকোর্ট ডিভিশন একটা অনুমানের উপরে ভিত্তি করে আমার ইনভলভমেন্টটা, মির্জা আব্বাসের ইনভলভমেন্টটা বলেছে, সেটা আইনগতভাবে এটা চলতে পারে না। সে কারণে পুরা মামলাটা, তার সম্পর্কিত মামলাটা সম্পূর্ণভাবে অচল, বাতিলযোগ্য। আজকে আপিল অনুমোদনের মাধ্যমে আলটিমেটলি মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদেরকে দেওয়া 7 একরের যে প্লট, যেটা মিরপুরের পল্লবীতে অবস্থিত, সেই প্লট সংক্রান্ত দুদক কর্তৃক পরবর্তীতে তাকে চার্জশিটে এনে অভিযুক্ত করার যে রাজনৈতিক মামলা ছিল, সেটির অবসান ঘটলো মির্জা আব্বাসের ক্ষেত্রে।